আজ কিন্তু তুই খুব অদ্ভুত ব্যবহার করছিস নীল। আমি মানে না তো মানে দেখছিস কেমন থেমে থেমে যাচ্ছিস বারবার, এত হোঁচট খাচ্ছিস কেন? আসলে আজ একটু আজ একটু নার্ভাস লাগছে রে। কেন, কোনো ইন্টারভিউ? না মানে ও, মানে তাহলে বাড়ির লোক আবার বিয়ের কথা তুলেছে, তাই তো? আরে না রে বাবা, এর থেকেও কঠিন কিছু। আচ্ছা, আজ প্রপোজ ডে, জানিস তো? হ্যাঁ জানি তো, জানি। আজ সবাই কাউকে না কাউকে কিছু বলছে, কেউ সাহস করে, কেউ বা মেসেজে, আবার কেউ কেউ অবশ্য চুপ করেই থাকে। চুপ করাটাই সবচেয়ে সহজ কাজ, বুঝলি? কিন্তু সেটা যে সবচেয়ে যন্ত্রণারও। তন্নি, আচ্ছা তন্নি, তুই কি কখনো ভেবেছিস যে দুজন মানুষ প্রতিদিন কথা বলে, হাসে, ঝগড়া করে, কিন্তু তাও কিছু বলা হয় না? ভেবেছি কিছু সম্পর্ক শব্দের অপেক্ষায় থাকে। আর যদি সেই শব্দগুলো আই মিন দেরি হয়ে যায়, তাহলে আর কি, কেউ না কেউ দূরে চলে যায়, বলতে পারিস হারিয়ে যায়। কিন্তু নীল, আজ তুই কি বলতে চাস বলতো? আমি সবসময় ভেবেছি, জানিস, ঠিক সময়টা এলে আমি বলবো, যখন আমি পুরো প্রস্তুত হব। আর আজ কি? আজ বুঝলাম যে না, ভালোবাসার জন্য, বুঝলি, কখনোই পুরোপুরি প্রস্তুত হওয়া যায় না। নীল, দেখ দেখ আমি জানি না যে ভবিষ্যৎ কেমন হবে, জানি না যে আমি সবসময় ঠিক ওই পারফেক্ট হতে পারবো কিনা, কিন্তু কিন্তু একটা জিনিস আমি শিওর, জানিস তন্নি, নীল, আমি আমি তোকে ছাড়া কোনো আগামী কল্পনা করতেই পারি না তন্নি। নীল, তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আজ আমি পালাবো না, আজ আমি বলবো, আজ আমি বলবোই। তন্নি, তন্নি, আমি তোকে ভালোবাসি, বন্ধু হিসেবে নয়, অভ্যাস হিসেবেও নয়। আমি তোকে আমি তোকে শুধুমাত্র আমার মানুষ হিসেবে চাই। জানিস নীল, আমি কতবার ভেবেছি তুই কবে বলবি। হ্যাঁ, আমি ভয় পেয়েছি। হ্যাঁ, আমি অপেক্ষা করেছি। আজ প্রপোজ ডে, আজ না বললে হয়তো আর কোনোদিন বলতিস না। তাই আজ বলছি। জানিস তো, ভালোবাসা কোনো প্রস্তাব নয়, ওটা বিশ্বাস। তাহলে তোর উত্তর? আমি তো অনেকদিন আগে মনে মনে হ্যাঁ বলেছি, শুধু তোর মুখ থেকে কথাটা শোনার তুমি অপেক্ষা ছিল। সত্যি সত্যি? হ্যাঁ, কারণ কিছু ভালোবাসা প্রস্তাবের আগেই শুরু হয়ে যায়, বুঝলি তুমি পাগল? তুমি হ্যাপি প্রপোজ ডে। হ্যাপি প্রপোজ ডে নেই। চল, আজ আর অটোতে উঠবো না, আজ একটু হাঁটি। আজ আর কোনো ভয় নেই বল, জমে থাকা একটা চাপ বোঝা যেন নিমেষে হালকা হয়ে গেল।